বর্তমানে হয়ে গিয়েছিল একটি ছাত্র আন্দোলন, তা থেকে আমরা এখন বেরিয়ে এসেছি, বিজয় অর্জন করেছি। এখন আমরা শিক্ষার্থী হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাব, ভালো করে পড়াশোনা করে, মনোযোগ দিয়ে লেখাপড়া করে, আমরা সকলকে ভালো হয়ে চলাফেরা করে, শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা শিক্ষার্থী হিসাবে আর কখনোই বিদ্যালয়, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বন্ধ করতে চাই না। এই স্বাধীন বাংলাদেশে কোনো আন্দোলন, ছাত্র আন্দোলন এবং বিভিন্ন ধরনের যে অন্যায় আছে তা কখনো দেখতে চাই না। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এবং ভালো করে শিক্ষিত হয়ে দেশ গঠনে নিয়োজিত থাকবো। আমরা এই ভবিষ্যতে দেশকে অনেক দূর নিয়ে এগিয়ে যাবো। সংস্কার আন্দোলনের জন্য আমাদের বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এখন আমাদের বিদ্যালয়টি আবার খুলছে। আগে অনির্দিষ্টকালের জন্য আমাদের বিদ্যালয় অনেক দিন যাবৎ বন্ধ ছিল। এখন কোটা সংস্কার হওয়ার পরে আমরা যখন শিক্ষার্থীরা জয়ী হই, তারপর থেকে স্কুল খুলে গিয়েছে। আমরা চাই না যে স্কুল কোনোদিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হোক, আর সরকারি ছুটিগুলো ভালোভাবে যাতে কার্যকর থাকে। আমি এটুকু বলে আমার মন্তব্য শেষ করছি। বন্ধ ছিল এবং এর মধ্যে আমরা খুবই চিন্তায় ছিলাম, কিন্তু এখন আমাদের স্কুল খুলে দেওয়া হয়েছে, কারণ এখন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা চাই না কখনোই এভাবে আবার আমাদের স্কুল বন্ধ হয়ে যাক, এবং আমরা চাই এভাবে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে এবং আরো মনোযোগী হতে। অনেক দিন যাবৎ আমাদের বিদ্যালয় এবং অনেক কর্মকাণ্ডগুলো, অনেক জিনিসগুলো বন্ধ ছিল, এবং এর মধ্যে দিয়ে আমাদের অনেক বিদ্যালয়ের পড়াশোনা এবং অনেক লোক চাকরিতে বা অফিসে যেতে পারে নাই। তাতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে। তাই এর জন্য আগামীতে যেন আমাদের স্কুল এবং পড়াশোনার ক্ষতি না হয়, এটার জন্য আমরা চাই যে আমাদের বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য যেরকম বন্ধ না থাকে, এটার জন্য সবসময় চালু থাকে এবং আমাদের পড়াশোনার জন্য ক্ষতি না হয়। আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নত কাজ এবং সঠিক পথ বেছে নিতে পারি। দিন আমাদের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কারণে আমরা বেশি পড়াশোনা আগাতে পারি, এবং আমাদের দেশে যে ছাত্র আন্দোলনের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা যে সব আন্দোলন করেছিল তার জন্য আমরা খুবই টেনশনে ছিলাম, এবং আমাদের পড়াশোনা বেশি আগাতে পারিনি। এখন আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলনে বিজয়ী হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত, এবং আমাদের দেশে এখন যেন আর অনির্দিষ্টকালের জন্য স্কুল যত বন্ধ না হয়, এটাই আমরা চাই। আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। আমরা দুর্নীতিবাজদের থেকে আমরা দেশকে আমাদের কাছে নিয়ে আসতে পারছি। অনেকদিন যাবৎ আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা ভালো করে পড়াশোনা করতে পারি নাই। আমরা আর চাই না আমাদের স্কুল আর বন্ধ হোক। আমরা চাই আমরা অনেক জ্ঞান অর্জন করে আমাদের দেশকে উন্নতশীল দেশের কাছে আমরা পরিচিত করতে পারি। ওদের সাথে আমরা প্রতিযোগিতাশীল পড়াশোনায় থাকতে পারি। আমরা চাই আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হোক, আমাদের দেশের শিক্ষার্থীরা আরো এগিয়ে যাক। আমাদের স্কুলে এবং অন্যান্য স্কুল অনেকদিন বন্ধ ছিল, এর কারণে আমরা পড়ালেখার দিক দিয়ে অনেক পিছিয়ে গেছি, এবং আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এর জন্য আমরা যা প্রস্তুতি নিয়েছি তা ব্যর্থ হয়েছে এবং আমরা পরীক্ষা দিতে পারিনি।
এখন আমরা চাচ্ছি যে এই অনির্দিষ্ট কালের জন্য আর কোনোদিনের জন্য স্কুল না বন্ধ হয়, যাতে আমাদের দেশ পিছিয়ে না পড়ে। আমরা দেশকে আর উন্নত করতে চাই। আমাদের এই শিক্ষার্থী ভাইয়েরা আর যেন মূর্খ না থাকে, আমরা আরো দেশকে উন্নত করতে চাই। আমরা এখন স্বাধীন বাংলাদেশে আছি। এই স্বাধীন বাংলাদেশে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি স্বাধীন বাংলাদেশের একজন বিদ্যালয়ে বর্তমানে অবস্থানরত নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশের কোনো বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই কথাটি আর শুনতে চাই না। এটি আমাদের শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি করে এবং আমাদের পড়াশোনায় খুব ক্ষতি করে। আমরা আদৌ জানি না যে স্কুল কখনো খুলবে কি খুলবে না, পরীক্ষা হবে কি হবে না। এ ধরনের অনিশ্চয়তা যাতে না হয় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিনীত আবেদন জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় এলাকাবাসী এবং দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, রক্তক্ষয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার ধার আমাদের শিক্ষার্থীরা উপহার দিবে, সে আশা আমাদের আছে। এবং আইএসপিআর এর ঘোষণার পর থেকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম চলে আসছি। আমরা চাই না ওদের ভবিষ্যৎ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, শিক্ষার মান ব্যাহত হোক। আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবো, শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য উপদেষ্টাগণ তাদের পরামর্শ মতামত দিবেন আমাদেরকে। আমরা সেইভাবে স্কুল পরিচালনা করার চেষ্টা করব। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আমাদের এলাকাবাসী আছেন, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন পরে ক্লাসে এসে তারা অত্যন্ত আনন্দিত এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ করেছে ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেই বিজয় তারা ধরে রাখবে এবং তারা চেষ্টা করবে তারা আরো ভালো করে পড়াশোনা করে শিক্ষার মান, স্কুলের শিক্ষার মান ধরে রাখবে এবং সমাজে তারা অবদান রাখবে, সেই চেষ্টায় তারা থাকবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যবেক্ষণের দল এসেছেন, তারাও আমাদের পড়াশোনার ব্যাপারে অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি স্বতঃস্ফূর্ত এবং তারা এখন থেকে তারা প্রতিজ্ঞা হয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা যে অর্জন করেছে সেই অর্জন তারা ওদের ভবিষ্যৎ ধরে রাখবে। ধন্যবাদ।